আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সবার একটা মোস্ট বিখ্যাত একটা রেসিপি ট্রাই করতে চলেছি। সেটা হচ্ছে ডিম রেসিপি, ভাইরাল সে ডিম রেসিপি। এত রিভিউ দেখে আসলে আমারও মনটা মানতেছিল যে এবারটা ট্রাই করি। এবার আমিও চলে এসেছি এই রেসিপিটা শেয়ার করতে আর বানাতে, যে এটা যেভাবে যে অনেক ব্লগাররা দেখছি একেবারে অমৃত স্বাদের মতো বলে, যে আসলে কি সেই স্বাদ আর টেস্টটা পাওয়া যায় কিনা। কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম আর সেখানে বানানো, কারণ শ্বশুর বাড়িতে তো নিজে যেটা ইচ্ছা করে সেটা তো কখনো খাওয়া যাবে না, তাই বাবার বাড়িতে গেলেই নিজের যা ইচ্ছা হয় তাই বানিয়ে খাই। প্রথমে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ বেশি সিদ্ধ করি না, কারণ টেস্টটা কীরকম হবে না আমি সেটা জানি না। আর আমার বাবার বাড়িতে তেমন কোনো ফ্যামিলি মেম্বার নেই, আমরা এক ভাই এক বোন আর আমার আব্বু আম্মু। তাই আমি প্রথমে শসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর দুটো শুকনো মরিচ পুড়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1 চামচের মতো কাসুন্দি দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি। আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করছি যেটা মানে বড় বড় ব্লগাররা দেখায় বা দেখিয়েছে, সেরকমভাবে করার ট্রাই করেছি। আর এখানে টমেটো সস দিয়েছি, তারপরে কিছু ধনেপাতা, এইসব। এখানে তো বেশি কিছুই দেয় না, এইসবই দেয়। এরপর ভালো করে একদম চটকে চটকে মেখে নিয়েছি। এরপর আর একটু চিনিও দিয়েছি আমি ওখানে। আমি একদমই ব্লগাররা যেরকম দেখিয়েছি ঠিক তেমনই করার চেষ্টা করছি। এটা যত ভালো করে চটকে চটকে মাখা যায় ততটাই ভালো টেস্ট পাওয়া যায়। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে একেবারে গলা খারাপ হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে মাঝখানে কেটে নিয়েছি, এখানের ভেতরে এখন ওই পুরটা দিয়ে দিব। ভাইরাল ডিম রেসিপি, ওটা সবাই তো জানে, সেখানে আর নতুন করে কি আর বলবো। এখন সবগুলোতে যখন পুরটা ঢোকা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি উপর থেকে 5 টাকা দামের ওই তেঁতুলের চাটনি, প্রাণ তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি। আসলে এটা খেতে টেস্ট অবশ্যই আছে, মজা, কিন্তু যেভাবে মানুষ বলে যে আহামরি, একেবারে আহামরি কিছু না। হ্যাঁ ঠিক আছে, টেস্ট আছে, ভালোই লাগে। যারা সিদ্ধ ডিম খেতে পারে না তারা কিন্তু এভাবে ট্রাই করলেও কিন্তু খেতে পারে, মজা। কিন্তু অতিরিক্ত আহামরি কিছু না, যেভাবে মানুষ বলে বেড়ায়। কিন্তু আমারও খুব ভালো লাগছে। অবশ্যই আমি এটা প্রথমবার ট্রাই করছি এবং দ্বিতীয়বার আমি অবশ্যই বানিয়ে আবার খাবো, কারণ আমারও খুব ভালো লাগছে। তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।